নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে মহালয়ার দিনে যে সকালবেলা একটু যাচ্ছি গঙ্গার ধারে। দেখুন কত গাড়ি জমা হয়েছে। আসলে প্রচুর মানুষ তর্পণ করতে আসছে, যেহেতু পিতৃপুরুষকে জলদান করতে হয়। আমাদের বাড়ির সামনে গঙ্গা, তবে জানেন বিয়ের আগে কোনোদিন তর্পণ করা আমি দেখিনি। আর এত লোকও আমাদের এই গঙ্গার ঘাটে আসতো না। এইদিকে সব বেশিরভাগ লোকই যেত আমাদের যে কালীবাড়ি আছে, কালীবাড়ির যে গঙ্গার ঘাট আছে সেখানে গিয়েই সব লোকেরা তর্পণ করতো। কিন্তু এবার বিয়ের পরে এই বছরে এসে দেখছি কোনো বছর মায়ের কাছে মহালয়া খুব একটা থাকা হয় না। গত বছর বোধহয় থেকেছিলাম, তো এরকম তর্পণ দেখা হয়নি। দেখুন ওয়েদারটা কেমন হয়ে আছে, মেঘলা করেছিল আর ভোরবেলা বৃষ্টিও হয়েছে প্রচুর। আর রাত্রিবেলা যে গরম দিচ্ছিল, একটুও ঘুম হয়নি ভালো মতো। আর এখন দেখুন ওয়েদারটা কেমন হয়ে আছে, শীতকালের মতো যেন কুয়াশা পড়ছে। এখন ভাটা চলছে, দেখুন কত মানুষ অলরেডি দাঁড়িয়ে আছে তর্পণ করার জন্যে। দেখ আমাদের বাড়ির সামনে গঙ্গার ঘাটে তর্পণটা হচ্ছে বলে তাই দেখার সুযোগ পেলাম। চোখে মুখে একটু জল দিয়েই চলে এসেছি, মুখ টুক ধুয়েই চলে এসেছি। এরকম সুযোগ তো সবসময় পাবো না। আর এরকম গঙ্গার এত সুন্দর একটা যে সৌন্দর্য, এটাও তো একটা আলাদা রকম সৌন্দর্য। এটা আপনাদের দেখানোরও সুযোগ হয়তো সবসময় পাবো না। আর এই যে বট গাছ, অশ্বত্থ গাছ, এটা বট গাছ, তার পাশেই রয়েছে অশ্বত্থ গাছ। জ্ঞান হওয়া থেকে মানে ছোট্ট থেকেই দেখছি এই গাছগুলো কত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ওইদিকেও একটা তেঁতুল গাছ হয়ে আছে। আর এই যে আমাদের লঞ্চ ঘাট, এসব লঞ্চে অনেক মানুষ উঠছে। আর আমার এই যে পাড়ার এই বড় মা আর দাদা, মানে বড় মারই ছেলে, তারাও তর্পণ করার জন্য নামছে। আমারও তর্পণ করার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো পরগোত্র হয়ে গেছি, তাই তর্পণ করতে পারবো না। আমারও তো বাবা ছোটোবেলায় মারা গেছে। আমার মা কয়েক বছর তর্পণ করেছে। তবে মায়ের একটু ঠান্ডার ধাত আছে, তো তাই সকালবেলা তো তর্পণ করতে গেলে তো গঙ্গায় স্নান করে দাঁড়িয়ে তো তর্পণটা করতে হয়, জলে দাঁড়িয়ে। আমার মায়ের করলে মায়ের আরও ঠান্ডা লেগে আরও অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য মা আর করলো না এবছর। গত বছর অবধি করেছিল। শরীর ভালো না থাকলে আর কী করবে বলুন, আর আমি তো করতে পারবো না। দেখুন বামুন ঠাকুরও কেমন নেমে তর্পণ করাচ্ছে। আর তর্পণ কীভাবে করতে আমি কোনোদিন দেখিও নি, সরাসরি দেখার সুযোগ পেলাম। আর এদিকে লঞ্চগুলো যাচ্ছে আসছে। আগে এই গঙ্গার ঘাটে এসে দাঁড়ালেই ছোটো থেকে দেখতাম কত নৌকা বাঁধা থাকতো, কিন্তু আর সেই এখন নৌকার আর কোনো চিহ্নতি নেই। সেই জায়গায় এখন লঞ্চ চলে এসেছে, এখন শুধু লঞ্চই দেখতে পাচ্ছি। জাহাজও আসে অনেক, কিন্তু এখন এই মুহূর্তে জাহাজের দেখা পাচ্ছি না। হয়তো এরকম কুয়াশা ওয়েদার হয়ে আছে বলে কি জাহাজ আসছে না, এটাও কারণ হতে পারে। আর রাত্রিবেলা তো প্রচণ্ড গরমে একটুও ঘুম হয়নি ভালো করে, কারেন্টও চলে গিয়েছিল। ভোরের দিকে একটু বৃষ্টিটা হতে একটু আরাম হয়েছে, এখনও মেঘ করে আছে। এই যে এই লঞ্চটা চলে যাচ্ছে, তার গন্তব্যে চলে যাচ্ছে। আর ওপারের যে দেখুন দুটো চোঙ দেখা যাচ্ছে, চোঙ মতো, ওটা হচ্ছে সিএসসি লাইন, ওটা হচ্ছে বজবজের সিএসসি লাইন, ওখান থেকে কারেন্ট উৎপাদন হয়। এই সিএসসি লাইনের এই যে চিমনি দুটো আমার শ্বশুরবাড়ি থেকে বসেও আমরা দেখতে পাই, ছাদে উঠলেও দেখা যায়। এই যে পাশের বাড়ি, এই যে পাড়ার বড় মার দাদা মিলে তর্পণ করছে। অনেক মানুষ গঙ্গার জল নিতে সব ফিরে যাচ্ছে, যেহেতু ভাটার জলে তো আর কোনো পুজো অর্চনা শুভ কাজ করা যায় না। জোয়ারের গঙ্গা জল নিয়েই শুভ কাজ করতে হয়। এমনি কোনো কাজে লাগালে সেক্ষেত্রে ভাটার জল নিয়ে যাওয়া যায়।
সত্যিই খুব লাকি যে গঙ্গাটা আছে বলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি। দেখুন ওই দিকের ঘাটেও কিন্তু কিছু মানুষ তর্পণ করছে, যদি সংখ্যায় খুবই কম, 2-1 জন। এই দেখুন, এই যে বট গাছ, আর ওই পাশে হচ্ছে অশ্বত্থ গাছ। এই দেখুন, এটা হচ্ছে বয়া। বয়া কোনোদিন কেউ দেখেছেন? যাদের নদীর সামনে বাড়ি, গঙ্গার ধারে গেছেন, তারা নিশ্চয়ই বয়া দেখেছেন। এই বয়াটা বলে, ছোটবেলায় শুনতাম যে জাহাজ ফাহাজ ডুবে গেলে নাকি টেনে তুলতে সাহায্য করে। তারপরে একটু বড় হতে জানলাম না, এই বয়া হচ্ছে জাহাজ ফাহাজ রাত্রিবেলা গেলে তার দিক পরিবর্তন, মানে দিক চেনায় আর কি, যে কোন দিকে যাচ্ছে, দিকটাকে নির্দেশ করে দেয়। আর এখানে এসে দাঁড়িয়ে থেকে অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা যায়। এই একটা দাদার সঙ্গে দেখা হলো, চলে গেল। অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা হচ্ছে। সবাই একটা কথা জিজ্ঞেস করছে, তুই কবে এলি? অনেক দিন পর তো এলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে জানেন, বাবার জন্য খুব মনটা খারাপ হচ্ছিল ভীষণ। বাবার কথা তো সবসময় প্রায় মনে হয়, আজকের দিনে দাঁড়িয়েও যেন খুব বাবার কথা মনে পড়ছিল, মনটাও খারাপ লাগছিল। এই যে বড় মা কীভাবে তর্পণ করে দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছি সময় দিয়ে। তর্পণ করা তো দেখিনি কোনো দিন। কত মানুষ চলে যাচ্ছে তর্পণ সেরে, আবার কত মানুষ এখনও তর্পণ করতে আসছে। যত বেলা বাড়ছে লোক সংখ্যা আরও বেড়ে যাচ্ছে তর্পণ করা। কিছু মানুষের অনেকক্ষণ সময় লাগছে তর্পণ করতে, মানে তারা নিয়ম নিষ্ঠা খুব ভালো করে কঠোরভাবে মেনেই করছে। আবার কিছু মানুষ দেখছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তর্পণ করা। 2-1 জন মেয়েকেও দেখলাম তর্পণ করছে তারা। তাদেরকে দেখছি আর ভাবছি, আমিও যদি করতে পারতাম আমার বাবার জন্য তর্পণ। যাই হোক, কপালে না থাকলে তো আর হয় না। নদীটা এপার ওপারটা কি সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেই কিন্তু আমার ভিডিও এখন দেখছো না, আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিও দেখার। হয়তো একদিনে সবার ভিডিও গিয়ে দেখতে পাই না, সেটা কারোর পক্ষেই সম্ভব নয়, শুধু আমার পক্ষে কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু আপনারা সবাই এভাবে আমার পাশে থাকুন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এই যে পুলিশও পাহারা দিচ্ছে, যেহেতু তর্পণ চলছে, যেন পুলিশ পাহারা দিচ্ছে। সিভিক পুলিশও আছে, খাকি পুলিশও রয়েছে। কোনো যদি দুর্ঘটনা ঘটে বা কিছু বিপদ আপদ হয়, তো সেগুলো নজরদারি করছে। এবার আমিও বাড়ির দিকে যাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবার পাশে থাকি আর থাকার চেষ্টা করব। সবাই তো আমার বন্ধু, আমার পরিবারের লোক, তাদেরও পাশে থাকবো না তো কার পাশে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।